রাধে রাধে বন্ধুরা, আমরা এখন আছি বোলপুর স্টেশনে। তো কোথায় যাচ্ছি চলো ব্লগটা দেখতে থাকো, তোমাদের সব জানাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, অনেক কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার এই নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এই এখন আমাদের ট্রেন চলে এসেছে। পাপা উঠে যা, চলো। ট্রেনে ওঠার পরে দাদা আমাদের সিটগুলো খুঁজে দিচ্ছে। আর এই ব্লগটা হচ্ছে প্রায় এক বছরের বেশি হয়ে গেছে। এটা হচ্ছে 2024 মার্চের ব্লগ। অনেকটা লেটে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে, তখন আর শেয়ার করা হয়নি। তো এখন বেটুর ফাইনাল এক্সামের পর 2024-এ মার্চে তখন আমরা দাদা আর আমরা সবাই মিলে গিয়েছিলাম কালিম্পং ঘুরতে বন্দে ভারত এক্সপ্রেসে। তো এই দেখো আমাদের সিটটা পেয়ে গিয়েছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো বেশ, তাহলে বসো তোমরা। হ্যাঁ ঠিক আছে, যাই ওখানে দেখি চলো। হ্যাঁ, আমার কাছে তো নেই কোনো ভ্যানিটি ব্যাগটা কই? এই তো এখানেও বাথরুম আছে। এটাও উঠিয়ে দাও, এটাও উঠিয়ে দাও। বন্দে ভারত আমাদের দশটা, আমাদের খুব সামনে দেখো আমরা চলে এলাম বোলপুরে। বোলপুর স্টেশন থেকে নামলাম ভারতে ট্রেনে। আবার যাব কোথায় তোমরা যদি বল। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে ছিল ব্রাউন ব্রেড, ভেজিটেবল চপ, তার সাথে স্যালাড, জুস ছিল, লোটে, কেচাপ, জ্যাম, বাটার। ব্যাস এই ছিল ব্রেকফাস্টে। এখন আমরা পার করছি ফারাক্কা ব্রিজ। তো ফারাক্কা নদীটা তো বেশ বড় ছিল, কিন্তু সাইডে রোড থাকার জন্য নদীটা ঠিক করে বুঝতে পারলাম না। এখন হচ্ছে লাঞ্চ চলে এসেছে। ঠিক আছে, না 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 খাওয়া দাওয়া। আমাদের লাঞ্চের পরে আইসক্রিম দিয়ে গেছে বেটু, যেটা খুব মজা করে খাচ্ছে। আর আমাদের সামনের সিটে যে মহারাজরা বসে আছে ওনাদের একজন আইসক্রিম খায়নি, উনি বেটুকে একটা আইসক্রিম দিয়েছে। তো তাই আরও বেশি খুশি হয়ে গেছে ও। তো এখন আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি নিউ জলপাইগুড়িতে। এখান থেকে প্রাইভেট কার নেব আর রওনা দেব কালিম্পংয়ের জন্য। দেখো পাশ দিয়ে যে নদীটা বয়ে চলেছে এটা হচ্ছে তিস্তা নদী। আর এই জায়গাটা দেখো কতটা ভয়াবহ হয়ে আছে।
কারণ আমরা যখন গেছিলাম তার কিছু টাইম আগে যে তিস্তা নদীতে বাঢ় এসেছিল রাতে, সেই তো কি অনেকটা জায়গা, কিছু কিছু জায়গায় খারাপ হয়ে আছে এখনও, যেমন এই জায়গাটা যে পুরো ঠিক হয়নি, তখনও পর্যন্ত খারাপ ছিল রাস্তাটা। আর কোনো কোনো জায়গাতে পুরোপুরি ঠিক হয়ে গেছে। এই দেখো, এখন আমরা পৌঁছে গেলাম কালিম্পং, আর আমরা হোমস্টেতে থাকলাম। তো আর এই দিকের গাছটা দেখো কত সুন্দর। আমরা সন্ধ্যা হতে বেরিয়ে পড়লাম একটু হাঁটাচলা করতে মার্কেটে যাওয়ার জন্য, কিন্তু এখানে গাড়ি পাওয়াটা একটু মুশকিল ছিল। বললো যে একটু সন্ধ্যা হয়ে যাওয়ার পরে গাড়িটা পাওয়া যায় না, তাই এমনি হাঁটাচলা করেই চলে এলাম। আর আমরা যে হোমস্টেতে ছিলাম এখান থেকে রাতের বেলা ভিউটা দেখো। এখানকার এই ডাইনিং হলটা তো খুব সুন্দর সাজানো, খুব ভালো লাগলো। আর এই দেখো কালিম্পং শহর। তো চলো কালকে তোমাদের কালিম্পং শহরটা ঘুরে দেখাবো আমরা কোন কোন জায়গাতে গেলাম। আর যদি তোমাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো।